আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র ঈদুল আজহার দিন সুলতানপুর মধ্যপাড়া নতুন ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাঠে আসার এবং বসার, দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জিন্দেগিতে সুস্থ রাখা আল্লাহ তাআলা ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ ঈদের মাঠে আইসা বলে জামাতের সাথে পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকের যে কুরবানির ঈদ, বলে এই কুরবানি আমরা আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান জাতি উম্মত হিসেবে আল্লাহ তাআলা এরকম এই উম্মতের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে এই উম্মতের উপরে কুরবানি যাদের উপরে ওয়াজিব করেছেন আল্লাহ তাআলা, তারা কি করবেন? কুরবানি করবেন। বলে এই কুরবানির যে জিনিসের যে কাজের মানুষ লাভ জানে ওই কাজটা করার জন্য মানুষ কি হয়? আগ্রহী হয়। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা ইবনে আদম মান আমিলা ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামি লিয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ বিল আরদি ফাতিবু বিহা নাফসান। হাদিসের অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদুল আজহার দিন বনি আদম সন্তানের বলে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা ব্যতীত মানে আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করাই এটা সবচেয়ে উত্তম আমল, আল্লাহ তাআলার কাছে কি পছন্দনীয় আমল। বলছে ইলাল্লাহি মিন ইহরাকিদ দামি, বলে এরকম ভাবে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা আল্লাহ তাআলার কাছে কি এই দিন সবচেয়ে প্রিয়, পছন্দনীয়। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই কুরবানির পশুর শিং, তারপরে আশআরিহা খুর, ও আজলাফিহা লুম খুর সহ কাল কিয়ামতের দিন কি হবে? উপস্থিত হবে।
ওয়া ইন্নাদ দামা লিয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আইয়াকু বিল আরদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কুরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার আগেই মহান আল্লাহ তাআলার দরবারে কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান, অতএব তোমরা আনন্দের সাথে খুশি মনে কি করো, সওয়াবের নিয়তে কুরবানি করো। হ্যাঁ, আমি কুরবানি করলাম, মনে যদি কষ্ট থাকে, মনে যদি আনন্দ না থাকে, তাহলে এই কুরবানি কবুল হবে বলেন? এই জন্য নবীজি বলছেন ফাতিবু বিহা, তোমরা আনন্দের সাথে কি করো, সওয়াবের নিয়তে আল্লাহকে খুশি করার জন্য নিজের মনের থেকে তোমরা কুরবানি করো, তাহলে ওই কুরবানি কি হবে, মহান আল্লাহর দরবারে কবুল হবে। মনে কষ্ট থাকলো, কুরবানি করলাম, টাকা গেল গা, এরকম মনে যদি টাকার পুরানি থাকে, তাহলে কি কুরবানি কবুল হবে? হবে না। এজন্য মনের মধ্যে কষ্ট রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে কুরবানির ঈদের ফজিলত সম্পর্কে, কুরবানির ফজিলত সম্পর্কে বর্ণনা করতেছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, বলে কুরবানি কি জিনিস? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে কুরবানি কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই সুন্নাত পালন করলে আমাদের কি লাভ হবে? মানুষের লাভ জানলে সে ওই কাজটা করার প্রতি কি হয়, আগ্রহী হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বলে এই কুরবানির মধ্যে আমাদের কি লাভ হবে ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি লাভ হবে তোমাদের। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সওয়াবের কথা শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, সবার তো উট মহিষ বলে এরকম ভাবে গরু কুরবানি করার সামর্থ্য নাই। বলে সামর্থ্য নাই, কিন্তু অনেকের ভেড়া বকরি দুম্বা কুরবানি করারই আছে, তাহলে আমরা যদি ভেড়া বকরি দুম্বা কুরবানি করি, তাহলে কি আমরা এই ফজিলত পাবো না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ভেড়া বকরি দুম্বা কুরবানি করবে, সেও ওই প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি লাভ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে মদিনায় ছিলেন 10 বছর। কয় বছর? মদিনায় যে 10 বছর ছিলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اقام رسول الله صلى الله عليه وسلم بالمدينه 10 سنين يضحى, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। মদিনায় তিনি নিজ হাতে প্রতি বছরই কি করেছেন, কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছেন, ইয়া ফাতিমাতু কুমা ইলা উদহিয়াতিকা ফাশহাদিহা ফাইন্না লাকা বিআউয়ালি কিতরাতিন তাকতুরু মিন দামুহা আইয়াগফির লাকা মা সালাফা মিন যুনুবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি শুনো, তোমার কুরবানির পশু যখন কুরবানি করা হবে, তখন তুমি সামনে উপস্থিত থাকিও। কেননা বলে তুমি যদি উপস্থিত থাকো, বলে এর দ্বারা কুরবানির পশুর প্রথম ফুটা রক্তের ফুটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ফজিলত তার মেয়েকে শুনাইলেন, শোনানোর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে আব্বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ আলানা খাসসাতান আহলাল বাইত, এই কুরবানির ফজিলতটা যেটা আপনি বললেন, এটা কি শুধু নবী পরিবারের জন্যই খাস, নাকি অন্যান্য মুসলমানরা এটা পাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের প্রশ্নের উত্তরে বলতেছেন, এরকম ভাবে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলানা ওয়ালিল মুসলিমিন, এটা কি শুধু আমরাই পাবো না মুসলমানরাও পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ক্বালা বাল লানা ওয়ালিল মুসলিমিন, না বরং এইটার ফজিলত সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা কুরবানি করবে, তার কুরবানির সামনে উপস্থিত থাকবে, সেই এই সওয়াবটা লাভ করবে। সুবহানাল্লাহ। কি সওয়াব?
কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলি কি করে দিবেন, মাফ করে দিবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ইন্নাহু ইয়াজাউ বিলাহমিহা ওয়া দামুহা তাওদাউ ফি মিজানিকা 70 দিফান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কুরবানি করলো, তার কুরবানির পশুর বিলাহমিহা তার গোশত, ওয়া দামুহা তার রক্ত, তাওদাউ ফি মিজানিকা তোমার মিজানের পাল্লায় ওজন করা হবে। যার যার আমলনামা ওজন করা হবে না, ওই মিজানের পাল্লায় এই যে কুরবানির গোশত, কুরবানির পশু যা কিছু হইতেছে এগুলি মিজানের পাল্লায় ওজন করা হবে। এরপরে কি বলতেছে, 70 দিফান, খালি ওজনই করা হবে না, 70 গুণ ওজন বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান দাহায়া তাইয়িবাতান নাফসাহু মুহতাসিবান লাহু লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবান মিনান নার। যে ব্যক্তি কুরবানি করলো খুশি মনে সওয়াবের নিয়তে, খুশি মনে সওয়াবের নিয়তে কুরবানি করলো, বলে তার কুরবানিটা তার জন্য কানাত লাহু কি হবে, হিজাবাম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হবে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আযমু দুহায়াকুম ফাইন্নাহা লাসিরাতি মুতায়াকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কুরবানির পশুটা হৃষ্ট পুষ্ট মোটা তাজা এরকম কুরবানির পশু তোমরা কুরবানি করো। অসুস্থ দুর্বল এমন কুরবানির পশু কি কুরবানি করছে, হৃষ্ট পুষ্ট মোটা তাজা পশু তুমি কি করো, কুরবানি করো। কেন করবা, এই কুরবানির পশুটা কাল কিয়ামতের দিন তোমার জন্য ফুল সিরাতের পথ, যে পুলটা হবে ফুল সিরাতের পুল, ওই পুল পাড়ি দেওয়ার জন্য বাহন হিসেবে কাজ করবে আপনার জন্য। সুবহানাল্লাহ। তাহলে ওইটা কি কঠিন একটা দিন, 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও পাতলা, হীরার চেয়েও দার, ওই রাস্তাটা দিয়া পাড়ি দিয়ে যাইতে হবে। যে ইমানদার হবে, খুশি মনে আল্লাহর জন্য কুরবানি করবে, ওই কুরবানির পশুটাই কাল কিয়ামতের দিন তার জন্য ফুল সিরাতের পথ, পুল পাড়ি দেওয়ার জন্য বাহন হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি করে খুশি মনে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। দেখেন কুরবানি কত গুরুত্বপূর্ণ আমল ভাই, যে নবীজি রওজায় শুয়ে এখনো তার উম্মতের জন্য কাঁদতেছে, ঠিক না বলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাসরের ময়দানেও সমস্ত নবীরা পর্যন্ত কি থাকবে, তার যার যার ইয়া নফসি করবে, কিন্তু আমার নবী কি করবেন, বলে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলে তখন এরকম ভাবে আল্লাহ তাআলা তাকে সিজদা থেকে মাথা উঠাইতে বলবে। যে নবী হাসরের ময়দানেও তার উম্মতের জন্য কাঁদবে, সেই নবী তার উম্মতের বিষয়ে কি বলতেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, কি আছে ভাই, যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, এই লোক যদি কুরবানি না করে, ফালাম ইয়াদহা, সে কুরবানি করলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের কাছে না আসে। কত বড় ধমকির কথা বলছে, চিন্তা করছেন। বছরে দুইটা ঈদের নামাজ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। আর ঈদুল আজহার মাঠের মধ্যে যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, আর এই লোক কুরবানি করলো না, নবীজি কত বড় ধমকের সুরে বলছে, সে যেন ঈদগাহের নিকটেও না আসে। তাহলে কত বড় আফসোস, কত বড় পরিতাপের বিষয়। নবীজি যে উম্মতের জন্য এখনো কাঁদতেছেন, হাসরের ময়দানেও কাঁদবেন, এই নবীজি বলতেছেন যে কি, আমার ওই যে নাকি কুরবানি থাকার সামর্থ্য দেওয়ার সত্ত্বেও কুরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। তাহলে কুরবানি খুবই কি একটা গুরুত্বপূর্ণ আমল। মুহতারাম হাজিরিন, কুরবানি যেহেতু গুরুত্বপূর্ণ আমল, অনেক ফজিলতপূর্ণ কাজ, বলে এটা কি, যার উপরে 52.5 তোলা রূপা, এই পরিমাণ সম্পদের মালিক, এই আজকের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ জিলহজ মাসের মধ্যে কেউ যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার কুরবানি করতে হবে। এখন এই কুরবানি তার উপরে করতে হবে যদি এই স্ত্রীর সম্পদ আছে, কিন্তু স্ত্রীর পক্ষ থেকে যদি আপনি কইরা দেন তাহলে এটা উত্তম। কিন্তু স্ত্রীর উপরে ওয়াজিব হইলে সেও আপনারা টাকা দিয়ে আপনারা কুরবানি করাইতে পারে, করবেন।
এরপরে একই ফ্যামিলির মধ্যে আছে বাবা মা সবাই ভাই বোন একসাথে থাকে, কিন্তু এখন সবাই মিলে যদি কুরবানি করে এরকম ভাবে মাতার নামে বা পিতার নামে কুরবানি দেয়, তখন পরিবারের সদস্যের মধ্যে কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে তাহলে তাকেও ভিন্নভাবে কুরবানি করা উত্তম, সেও ভিন্নভাবে দিতে হবে। মৃত বাবা মার নামে যদি আপনি কুরবানি করেন, মাতা পিতা কি করে যায়, ওসিয়ত করে গেছে যান, তাহলে তাদের সম্পত্তির 3/1 থেকে যদি আপনার এই কুরবানি দেওয়া যায় তাহলে তাদের ওসিয়তকে পুরা করবেন। মাসালাটা খেয়াল করছেন কিনা বুঝিনি, আবার বলতেছি। আপনার বাবা মা মরে গেছে, মরার আগে বলে গেছে বাবা আমার উপরে কুরবানি ওয়াজিব ছিল, করতে পারিনি, আমার মরার পর আমার সম্পত্তি থেকে তোমরা কুরবানি করো। বাবা এই পরিমাণ সম্পদ রেখে গেছে, যেই পরিমাণ সম্পত্তি থেকে 3/1, ভালো করে বুঝেন, 3/1 সম্পত্তি দিয়ে যদি বাবা আমার ওসিয়ত পুরা করা সম্ভব হয় তাহলে ওই ওসিয়ত পুরা করবেন, বুঝতে পারছি। আর যদি 3/1 সম্পত্তি দিয়ে পুরা করা সম্ভব না যায় তাহলে ওসিয়ত পুরা করার দরকার নাই। আর আল্লাহ তাআলা আপনার যদি অনেক দিয়ে থাকে, মা বাবার কারণে দুনিয়ায় আলো বাতাস আমরা দেখতে পারতেছি, তাদের সম্পত্তি দিয়ে আমরা সম্পদশালী হয়েছি, তাহলে আমার সম্পত্তি দিয়ে মা বাবার জন্য করবো, মা বাবা খুশি হয়ে দোয়া করবে না বলে? যারা নেক সন্তান হবে অবশ্যই এই মা বাবার জন্য তারা কি করবে, এই নেক আমলটা তারা করবে। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে মৃত মা বাবার জন্য কি কুরবানি করবেন। কারো যদি কি থাকে এরকম মৃত মা বাবার নামে কুরবানি করলেন, কারো যদি নিজের উপর ওয়াজিব কুরবানি হয় কিন্তু সে নিজের নামে কুরবানি না করে মৃত মাতা পিতার নামে কুরবানি করে, এক্ষেত্রে সে নিজে যদি নিজের মাল থেকে কুরবানি করে থাকে তাহলে এর দ্বারা ওয়াজিব কুরবানি কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু তার উপরে ওয়াজিব হয়ে থাকলে তারও ভিন্নভাবে কুরবানি সে করাটা কি উত্তম। মুহতারাম হাজিরিন, এই কুরবানি পশু যেহেতু বছরে ঈদের একটা নামাজ, ঈদের দিনই জবাই করা হয়, তাহলে এত সোয়াবের কাজ, এত টাকা খরচ করে আপনি কুরবানি করবেন, কুরবানি যদি নষ্ট হয়ে যায় মানে যেরকম সোয়াবই না হয় তাহলে এই কুরবানি আমার বৃথা যাবে না বলেন? খেয়াল রাখার বিষয়, জবাই দেওয়ার কিছু কি নিয়ম আছে। আপনি যদি জবাই করার মাসালা নিয়ম কানুন জানা থাকে তাহলে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই চালাই দিবেন। আর যদি আপনার যদি জবাই করার মাসালা না জানা থাকে, নিয়ম কানুন না জানেন, রক্ত দেখলে মাথায় ঘুরায় পড়ে যান, ডর করে ভয় লাগে, তাহলে আপনার দ্বারা তো কুরবানি হবো না। হবো আপনি যদি নিজে না করলেন, আরেকজন দিয়ে যদি করান, মাসালা জানে, তাহলে তারে তার পারিশ্রমিকটা দিয়ে দিবেন। সে যদি মনের মধ্যে কষ্ট থাকে তাহলে আপনার কুরবানি দেখি হবে বলেন, নষ্ট হয়ে যাবে। এই জন্য নিজে যারা কুরবানি করতে পারি করবো, আর না করলে অন্য দিয়ে করাইলে তারে খুশি করে দেবো, ঠিক আছে ভাই, পারিশ্রমিকটা দিয়ে দেবো, তাহলে আমার কুরবানি সুন্দর হয়ে যাবে। আল্লাহর নাম নিয়ে জবাই করা কি বলেন, ওয়াজিব। আল্লাহর নাম নিয়ে জবাই করা ওয়াজিব। পুরা বাক্য এইভাবে বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বলতে হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। যিনি ছুরি ধরবেন, যিনারা ওনার সাথে সহযোগিতা করবেন, সবাই একসাথে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার ছেড়ে দেয়, এই পশু খাওয়া হারাম হবে। কি হবে বলেন? যদি ভুলে চিটে যায়, ভুলে বলে নাই, মনে নাই, তাহলে খাওয়া জায়েজ হবে। বুঝাইতে পারছি? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেই হবে। কুরবানির আগে পরে একটা দোয়া আছে, দোয়া পড়া নফল মুস্তাহাব, না পড়লেও কোনো কুরবানির কোনো সমস্যা হবে না, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা বলতেই হবে, এটা বলা ওয়াজিব। বুঝতে পারছি ভাই? হুঁশিয়ার সাবধান থাকবেন যাতে আমার কুরবানিটা নষ্ট না হয়। আমরা অনেক সময় দেখি ছুরিটা যদি দাঁড় না থাকে তাহলে পশুরও কষ্ট, যিনি জবাই করবেন তারও কষ্ট। খেয়াল করবেন, আসলে মুহতারাম হাজিরিন, ওই পশুটার আল্লাহ তাআলার একটা সৃষ্টি জীব, তারে যদি সুন্দরভাবে জবাই না করা হয় তাহলে তার জানটা যাইতে আরো কষ্ট হবে না? ছুরিটা ভালোভাবে ধার করে নিবেন যাতে করে সহজেই যিনি জবাই করবেন তারও কষ্ট কম হবে, পশুরও কষ্ট কম হবে, তাড়াতাড়ি জানটা কি হয়ে যাবে বলেন, বের হয়ে যাবে। এদিকে খেয়াল রাখবেন, জবাই কিন্তু পশুটি আমরা অনেক সময় কষাই দিয়ে কি করি, গুস্ত বানাই না? জবাই করার পরে গরু দাঁত পারতেই থাকে, কষা যায়, হাতে পায়ে রক কেটে দেয়, যায় গুতা মারে, করে কিনা ভাই ছুরি দিয়া। এই যে করতেছে, বিজ্ঞান রিসার্চ করছে, ডাক্তার বিজ্ঞানিক গবেষণা করে দেখছে, জবাই করার পরে তার স্বাভাবিক প্রক্রিয়ায় যদি পশুর রক্ত বাইর হইতে দেয় তাহলে সম্পূর্ণ রক্ত ক্লিয়ার ভাবে বাইর হয়ে যায়।
আমার কথাটা বুঝছেন? যদি তার জবাই করার পরে তার স্বাভাবিক গতিতে রক্তটা বাইর হতে দেয়, সম্পূর্ণ রক্ত বের হয়ে যায়। আর যদি আগে থেকে হাতে পায়ে রক্ত কেটে দেয়, গুটাগুটি করে, তাহলে সম্পূর্ণ রক্ত বাইর হয় না, তার ওই পশুটার গুস্তের মধ্যে রক্ত থাইকে যায়। ওই রক্তটা, ওই গুস্ত যারা খাবে তাদের কঠিন রোগ হবে, ক্যান্সারের মতো রোগ হয়ে যাবে। কিন্তু আমরা তো জীবনে ওটা চিন্তা করি নাই। ডাক্তার আজকে গবেষণা করে দেখছে নবীর সুন্নতের মধ্যেই মুক্তি। কি বলেন? নবীর সুন্নতের মধ্যেই মুক্তি। পশু একটা আল্লাহর সৃষ্টি, জান, এটা যদি জান ঠিক মতো বাইর হওয়ার তাতে সময় লাগবে। এখন এই পশুটার কমপক্ষে 4টা রোগ আছে। কয়টা রোগ আছে বলেন? 4টা রোগের 3টা রোগ কাটতে হবে কমপক্ষে। কয় পক্ষে? কমপক্ষে 3টা রোগ কাটতে হবে। 3টা রোগের কম যদি কাটে তাহলে এই পশু খাওয়া যায় যাবে না, বুঝছেন? যদি 4টাই কাটে তো আলহামদুলিল্লাহ, ভালোই। কমপক্ষে 3টা কাটতে হবে। কি কি? একটা আছে খাদ্য নালী, আর একটা আছে শ্বাসনালী, আর দুই পাশে 2টা রোগ আছে, শাহরগ যেটাকে বলে। ওই দুই রোগের যে কোনো একটা, আর খাদ্য নালী শ্বাসনালী তো কাটবেই, এটা কাছে। তো এই 3টা রোগ কমপক্ষে কাটতে হবে, আর 4টা রোগ কাটতেই হবে। বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। জবাইকৃত পশুর খাদ্য নালী, শ্বাসনালী, গলার দুই পাশের মোট 4টা রোগের 3টা রোগ কমপক্ষে কাটতেই হবে। মুহতারাম হাজিরিন, কুরবানির আরো কিছু মাসালা এরকম আছে। এরকম আজকে কারো সমর্থ হলো না, আরো 2টা দিন আছে, 10, 11, 12। 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত আপনি কুরবানির যদি আপনার উপরে ওয়াজিব হয়ে যায় 52.5 তোলা রূপা বা এই ধরনের এই পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে যান, তাহলে আপনাকে কুরবানি করতে হবে, ওয়াজিব। না করলে আপনি কি হবেন বলেন? গুনাহগার হবেন। কুরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া কি বলেন? উত্তম। এমন পশু কিনলেন গরু ওই পর্যন্ত হাইটেই যেতে পারে না, তাহলে কি হইল? মেরা, দুর্বল। ভাই কি হবো? যদি আপনি হৃষ্টপুষ্ট পশু জবাই করেন, কাল কিয়ামতের দিন ফুল সিরাত পাড়ি দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। গরু মহিষ এর বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। কয় বছর? 2 বছর। আমরা এখন দাঁতিছে, 3 দাঁত হয়েছে, 4 দিতেছে, আমি তো এই মাসলা বুঝি না। আমি বুঝি বয়সের কথা। বয়স যদি 2 বছর হয় তাহলে এই গরু দ্বারা কুরবানি চলবে। গরু মহিষ এদের বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। উটের বয়স হইতে হবে কমপক্ষে 5 বছর। উটের বয়স কত? 5 বছর। বেড়া, বকরি, দুম্বা এর বয়স হইতে হবে কমপক্ষে 1 বছর। কয় বছর? ছাগলের বয়স যদি, বকরির বয়স যদি 1 বছরের কম হয় তাহলে ওটার দ্বারা হবে না। বেড়া আর দুম্বার বেলায় এরকম 6 মাসের বেড়া, দুম্বা দেখতে দেখা যায় হৃষ্টপুষ্ট। কিছু ছেলে মেয়েও আছে না, দেখবেন অল্প বয়সী তারা নাদুস নুতুস হয়ে গেছে, লম্বা চূড়া হয়ে গেছে। গরু ছাগলের মধ্যে কিছু স্বভাব আছে। হ্যাঁ, ওই বেড়া দুম্বার বেলায় 6 মাসেরটা যদি দেখতে 1 বছরের মতো মনে হয় তাহলে ওইটা দিয়েও কি কুরবানি চলবে। বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কুরবানির পশু খরিদ করার সময় যদি অন্যকে শরীক করার নিয়ত না থাকে আর পরবর্তীতে আপনি শরীক করতে চান, তাহলে আপনি যদি ধনী ব্যক্তি হন তাহলে আপনার জন্য শরীক করা জায়েজ আছে। আর যদি আপনি গরিব মানুষ হন, কিনছেন কুরবানির পশু, পরে শরীক করবার চান, তাহলে পারবেন না। নিয়ত আগেই থাকতে হবে যে আমি এটার মধ্যে আরো কয়েকজনকে শরীক করে নিয়ে কি করবো? কুরবানি করব। ভাই, গরু, মহিষ, উট এই ধরনের জন্তুর মধ্যে 7 জন পর্যন্ত শরীক হয়ে কুরবানি করতে পারে। কয়জন? 7 জন। আর বেড়া, বকরি, দুম্বা এর মধ্যে একটার মধ্যে একজনই, একটার মধ্যে কি ভাই বলেন? একজনই করতে পারবে। মুহতারাম হাজিরিন, অনেকেই প্রশ্ন করে, হুজুর ঈদের দিন কি আকিকা করা যায়? এটা মাসালা জানা দরকার, তাই না? বলে মুহতারাম হাজিরিন, কুরবানির সাথে আকিকা করা কি আছে? জায়েজ আছে। কুরবানির সাথে আকিকা করা জায়েজ আছে। যদি আপনার ছেলে হয় তাহলে 2টা বকরি কুরবানি করতে হবে। কয়টা? 2টা আকিকা করতে হবে। 2টা দুম্বা দেন বা বেড়া দেন বা ছাগল দেন, 2টা করতে হবে। কি হইলে? ছেলে হইলে। আর যদি মেয়ে হয় তাহলে 1টা বকরি। কয়টা বকরি? 1টা দুম্বা বা 1টা ভেড়া, এইগুলি যে কোনো একটা সম্ভব এটি আপনি দিবেন। যদি ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে 1টা। এইভাবে করা কি উত্তম? গরু যদি হয় তাহলে গরুর মধ্যে ছেলের জন্য 2 অংশ নিতে হবে, মেয়ে হইলে তার জন্য 1 অংশ নিতে হবে। 7 অংশে কুরবানি করা যায়। আমি বুঝছেন কি বিষয়টা? তারপরে এই শৈশবে মনে করেন মা বাবা গরিব আসলে, এখন আপনি ধনী হয়ে গেছেন, মা বাবা তো আমার ছোটকালে আকিকা করে নাই, এখন আপনার এই আকিকার ফজিলত শুনে আপনার আকিকা করবার মন চাইতেছে, এখন আপনিও করতে পারবেন। শৈশবে আপনার মা বাবা করে নাই,
এখন যদি চান যে আমার আকিকা আমি করবো, নিজের আকিকা নিজে করবেন, তাও আপনি করতে পারবেন। এমনকি নিজের নামেও নিজে আকিকা দিতে পারবেন। দিলে এই আকিকার গোশত যার নামে দিবেন সেও খাইতে পারবে, ওই মা বাবাও খেতে পারবে, গরিব দুঃখী ধনী আত্মীয় স্বজন সবাই এই আকিকার গোশত কি করতে পারবে বলেন? আর কোনো সমস্যা থাকলেও আকিকার মাসালা সম্বন্ধে ওইভাবে 3 ভাগের 1 ভাগ দিলে দিতে পারবেন। আবার যদি আপনি সব কাঁচা দিয়ে দিবেন তাও পারবেন, আবার যদি কোন আত্মীয় স্বজন পাকায় খাওয়াবেন তাও দিতে পারবেন। আপনি যদি কোন আপনি পুরা রাইস দিয়ে দিবেন গরিব মানুষের তাও দিতে পারবেন। আপনি যদি কোন আপনার আত্মীয় স্বজনদের সবাই পাক করে খাওয়াবেন তাও হবে। 3 ভাগের 1 ভাগ দিবেন তাও করবেন। 3 ভাগ করা এটা মুস্তাহাব। কি আমল? এটা মুস্তাহাব আমল। আপনি কম বেশিও করতে পারেন, কোনো সমস্যা নাই এই ভাগের মধ্যে। কুরবানির গোশত সংক্রান্ত কিছু মাসালা এরকম, কুরবানির গোশত কুরবানির দাতা তার পরিবার পরিজন আত্মীয় স্বজন গরিব মিসকিন সবাই খেতে পারবে। উত্তম তরিকা হলো 3 ভাগ করা। উত্তম তরিকা কি বলেন? 3 ভাগ করা। এরকম ভাবে 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখা, আরেক ভাগ গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দাও। কারণ গরিব মানুষ গোশত কিনতে পারে না। এই একটা ঈদের দিন ধনীদের হাতের দিকে চায়া থাকে যে কিছু 2-1 টুকরা পাবে, তারাও ঈদের মধ্যে একটু গোশত খাইতে পারবে। দিলে তারাও এই আপনার ঈদের দিনে একটা গোশত খাইতে পারলে একটু চেষ্টা করব, সবাই নিজের মনটাকে উদার করব। মুহতারাম হাজিরিন, কুরবানি 4 প্রকার। কুরবানি কয় প্রকার? খেয়াল করে শুনি। ওয়াজিব কুরবানি 1 নাম্বার কি কুরবানি? ওয়াজিব কুরবানি। 2 নাম্বার নফল কুরবানি। 3 নাম্বার মান্নতের কুরবানি। 4 নাম্বার ওসিয়তের কুরবানি। হুজুর কোন ডাকারে কয়? আমার তো বুঝি না, একটু বুঝায় কোন। ওয়াজিব কুরবানি হলো যার উপরে আল্লাহ তাআলা মাল দিছে তার উপরে কুরবানি করা ওয়াজিব, সে হলো ওয়াজিব, এটা করবে। নফল কুরবানি হইলো তার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, বা একটা কুরবানি করা ওয়াজিব, সে আরো 2টা-3টা করতেছে, এটি নফল হইলো না। একটা করলেই তার ওয়াজিব আদায় হয়ে যায়, সে পারলে আরো 2টা দিতেছে, 3টা করতেছে, এই যে অতিরিক্ত করতেছে এগুলি কি নফল। এগুলি কি বলেন? নফল। এই নফল কুরবানির গোশত, ওয়াজিব কুরবানির গোশত ধনী গরিব আর যিনি কুরবানি করলেন সবাই খাইতে পারবে। বুঝাইতে পারছি ভাই? আরেকটা এখন আসেন মান্নতের কুরবানি। আপনার ছেলেটা অসুস্থ, আপনি মান্নত করছেন আল্লাহ আমার ছেলেটা যদি অসুস্থ হয়ে যায় আমি তোমার নামে একটা ছাগল জবাই দিব। কই না এরকম মান্নত করে কিনা? ছেলেটা ভালো হয়ে গেল, তাহলে আপনার কুরবানি এটা করা লাগবে। মান্নত ওয়াজিব, বুঝতে পারছেন? এটার নাম মান্নত। আপনি ব্যবসার নিয়ত করছেন আমার ছেলেটা পরীক্ষা পাস করলে চাকরিটা হয়ে গেলে আমি একটা গরু কুরবানি দিব, যদি পায়ে যায় চাকরি, সুস্থ হয়ে যায়, ব্যবসায় লাভবান হয়ে যান, তাহলে আপনি কুরবানি করতে হবে। এটার নাম কি? মান্নতের। বুঝতে পারছি? মান্নত করেন। এখন আসেন ওসিয়তের কুরবানি কারে কয়? আপনার বাবা ধনী ছিল, মরার আগে কুরবানি করা হয় না, বাবা রে আমার মরে গেলে তোরা আমার পক্ষ থেকে কুরবানিটা করে দিস। এই যে ওসিয়ত করে গেল, মানে তার উপদেশ দিয়ে গেল, এই ওসিয়তের কুরবানি যদি করে তাহলে ভালো করে বুঝেন, মান্নতের কুরবানি ওসিয়তের কুরবানির গোশত যিনি করবেন উনিও খাইতে পারবে না, যারা ধনী তারাও খাইতে পারবে না, একমাত্র গরিব অসহায়দের মাঝে এই গোশত বিলিয়ে দিতে হবে। বুঝাইতে পারছি? আমার কথাটা কি বুঝছেন সবাই? মান্নতের আর ওসিয়তের কুরবানির গোশত ধনী এবং যিনি করবেন ওরা খাইতে পারবে না, একমাত্র পুরা গোশত গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দিতে হবে। কোন কুরবানি? মান্নত আর ওসিয়তের কুরবানি। নফল আর ওয়াজিব কুরবানি গোশত সবাই খেতে পারবে, আকিকার গোশতও সবাই খেতে পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি তো করবেনই, এখন কুরবানি জবাই করছেন, কুরবানির দাতা আপনি গোশত বানাইতে পারেন না, এলাকার কিছু মানুষ নিয়ে বানাইছেন। এখন ভাই এই কুরবানির গোশত দিয়ে যদি আপনি পারিশ্রমিক দেন তাহলে আপনার কুরবানিটা বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? এত টাকার দামের কুরবানি, এত আখেরাতে মুক্তি, দুনিয়ায় শান্তি, এই কুরবানি আপনার নষ্ট হয়ে যাবে। কুরবানির গোশত দিয়া বিনিময় দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না বলেন? কুরবানির কোনো কিছু দিয়েই বিনিময় দিতে পারবেন না। আপনি গোশত বানাই দিব, কষাইয়ের আগেই চুক্তি করে নেবেন, আমার গরুটা বানাই দিবা ভাই, কয় টাকা দেওয়ার লাগবে তুমি বলো, 400, 500, 1000 যা লাগে চুক্তি করে নেবেন, সে বানাই দিব, তার টাকা দিয়ে দিবেন। কিন্তু এরপরে যদি আপনি ইচ্ছাকৃত ভাবে তারে খুশি হয়ে গোশত দেন, দিতেও দিতে পারেন, নাও দিতে পারেন, আপনার ব্যাপার। কারণ চুক্তি করে নিছেন তার সাথে, বানানির সাথে গোশত দেওয়ার কোনো সাথ মিল নাই। বুঝতে পারছি ভাই? সম্পর্ক নাই। আপনি গোশত ইচ্ছা করে তাকে দিবেন যতটুকু খুশি ইচ্ছা, ও যদি আমি বানাই দিলাম আমার একটু বাড়াই দেন, এটা করা যাবে না, আর এর বিনিময়ে দেওয়া যাবে না। মনে রাখবেন, কুরবানি করলেন এই পশুর এখন কি কি খাইতে পারবেন আর কি কি খাইতে পারবেন না। কুরবানির পশুর
8টা জিনিস কি আছে খাওয়া হারাম, এই 8টা জিনিস খাওয়া যাবে না। 1 নাম্বার কুরবানির পশুর প্রবাহিত রক্ত, এই রক্ত খাওয়া যাবে না, হারাম। 2 নাম্বার বলে এরকম ভাবে গরুর যে পুংলিঙ্গ থাকে, পুরুষ লিঙ্গ গরুর যে ষাঁড় গরু, এইটাও খাওয়া যাবে না। 3 নাম্বার স্ত্রীলিঙ্গ যে মেয়ে গরু যে থাকে, গাই গরু গাভী গরু, এইটার ওই স্ত্রীলিঙ্গ এটাও খাওয়া যাবে না। অন্ড ঘুষ যেটা যে পুরুষ গরু ষাঁড় গরু যেটা থাকে ওইগুলো আপনি খাইতে পারবেন না। মূত্রথলি, পিত্তথলি, তারপরে গিলটি, গোস্তের চর্বি, আবৃত গোস্ত পিণ্ড এবং হারাম মগজ, যেটা যে সমস্ত মেরুদণ্ডের হাড়ের ভিতরে সাদা সাদা রগ থাকে মোটা, যেটা খাওয়া যায় না, এই সমস্ত জিনিস, এই 8টা জিনিস খাওয়া কি বলেন হারাম। এগুলির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন, হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, এরকম কুরবানির চামড়া যদি আপনি নিজে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই, করবেন। নিজে শুকাইয়া দাবাঘাত করে জায়নামাজ বানাইলেন বা নিজে ব্যবহার করলেন, তাহলে কোনো সমস্যা নাই। যদি আপনি ব্যবহার না করলেন, কি করলেন, ব্যবহার করলেন না, নিজে রাখলেন না, যদি বিক্রি করে দেন, তাহলে এই টাকা আর আপনি খাইতে পারবেন না। বুঝতে পারছি? এই সম্পূর্ণ টাকা সেটা গরিবের হক। কিসের হক বলেন? গরিবকে। এই টাকার মধ্যে আপনি টাকা দিয়ে যে পাল্টাবেন, অন্য টাকা দিবেন, এটাও পারবেন না, হুবহু ওই টাকাটাই বিলাই দিবেন। বুঝতে পারছি ভাই? এরপরে আরেকটা রাস্তা হলো এই কুরবানির চামড়াটা সবচেয়ে কোন জায়গায় দেওয়া উত্তম, যে সমস্ত মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং আছে, এতিম গরিব অসহায় ছাত্র আছে, কোরআন হাদিস শিখতেছে, মা বাবা টাকার কারণে পড়াইতে পারে না, অভাবের কারণে পড়াইতে পারে না, আপনার এই চামড়ার টাকা দিয়ে ওই ছেলেটা একটু ভালো খাইতে পারবে, কোরআন হাদিস শিখতে পারবে, এই সমস্ত জায়গায় যদি আপনি দান করেন, ওই দানের কারণে আপনি ডাবল সওয়াব পাবেন। কয় সওয়াব পাবেন? একটা হলো আপনি এতিম গরিব অসহায়কে সাহায্য করলেন, আরেকটা হলো কোরআন হাদিস শিখার কাজে, আপনি দিন শিখার কাজে তাকে সাহায্য করলেন। এই সহযোগিতার কারণে আমার আল্লাহ আপনার আমলনামায় কয় গুণ সওয়াব দিবে বলেন? ডাবল সওয়াব দিবে। কয় গুণ? ডাবল, দ্বিগুণ, এরকম ডাবল সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। এজন্য আমরা যেন আমাদের এই কুরবানির পশুটা সুন্দরভাবে আমরা যেন জবাই করতে পারি। আর এইভাবে আমাদের যে মাসালাগুলি বলা হলো, যে ফজিলতগুলি বলা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে এই কথাগুলির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আপনাদের কি আরো মানুষ আসার বাকি আছে? সময় দিছিল 9টা 20 বাজে গেছে। হ্যাঁ, আপনাদের কাছে আমরা দুঃখিত আমি যে কথাগুলি বলার দরকার ছিল। বছরে একবার এই কথাগুলি বলা হয়, যদি না বলা হয় শুনবেন কোথায় আর শিখবেন কোথায়? বুঝতে পারছি ভাই? এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। এখন ঈদের নামাজ যেহেতু বছরে কয়বার আসে বলেন? 2বার। ইমাম সাহেবেরও মাঝে মধ্যে ভুল হয়ে যায় কিনা? এই ইমাম সাহেবেরও যেহেতু ভুল হয়, তাহলে মুসল্লিরও তো ভুল হবো। তাহলে নিয়ম কানুনটা একটু খেয়াল করে শোনা দরকার না? খেয়াল করে একটু শুনি। বলতেছি নিয়তটা কেমনে করবেন? ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ। ভালো করে শুনি। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ। কয় রাকাত? 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে। কয় তাকবীর? 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার। নিয়ত কি বুঝিয়ে পারছি? একদম সহজ। ইংলিশ, উর্দু, ফার্সি এদি কইলে তো আরো বুঝবেন না। বাংলাতে কইছি এই নিয়ত। আল্লাহ সব ভাষায় বলতে মনের খবর জানেন, ঠিক না? আমরা বাংলাতে এইভাবে নিয়ত করব যে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার। বুঝতে পারছি ভাই? এই নিয়ত করার পরে ইমাম সাহেব মুসল্লি সবাই হাত বাঁধবে। বুঝেন? ভালো করে বুঝেন। হাত বাঁধার পরে ইমাম সাহেব ছানা পড়বে। কি পড়বে? ছানা তো যারা সবাই জানেন। ছানা পড়বে। পড়ার পরে ইমাম সাহেব ছানা শেষ হওয়ার পরে সূরা কেরাত শুরুর আগেই অতিরিক্ত 3টা তাকবীর বলবে। কয়টা? 3টা বলে তাকবীর বলে ছেড়ে দিবে আল্লাহু আকবার। আবার কতক্ষণ পরে হাত উঠাবে আল্লাহু আকবার, ছেড়ে দিবে আল্লাহু আকবার। এরপরে হাত বেঁধে নিবে। বেঁধে নিয়ে ইমাম সাহেব সূরা কেরাত পাঠ করবে। করার পরে রুকু সিজদা করবে। করার পরে দ্বিতীয় রাকাতে কি করবে? দাঁড়াবে। দাঁড়ানোর পরে এই জায়গায় উল্টা, আগে আসলে সূরা কেরাতের আগে, দ্বিতীয় রাকাতে হলো সূরা কেরাত পাঠ করার পরে রুকুতে যাওয়ার আগে। কি ভাই বলেন? রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব 3টা অতিরিক্ত তাকবীর বলবে। কি বলবে? ইমাম সাহেব অতিরিক্ত 3টা তাকবীর বলবে। তাকবীর বলার পরে চতুর্থ তাকবীর দেয়া রুকুতে চলে যাবে। কই যাবে? তারপরে যথা নিয়মে নামাজ শেষ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে বলা হলো সকলকে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন।